সাইফুল ইসলাম ভাইকে যারা হত্যা করেছে, এই হত্যার বিচার বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি নিষিদ্ধ না করা হয় এই দেশে, আমরা এই দেশের খেলাঘাট সদর কারণে এই দেশের সমস্ত তৌহিদি জনতাকে নিয়ে তাদেরকে নিষিদ্ধ করার জন্য যা যা করার তাই করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমি বলতে চাই, এই দেশ 16 বছর যাবত খুনি হাসিনা তার প্রেতাত্মারা এই দেশকে ধ্বংস করেছে। দেশের সব আপনারা জানেন ভালো করে, এই স্বৈরাচার ভারতে বসে বসে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করছে। আমাদের সাহেব মুফতি আমিনুর রহমতুল্লাহ রায় বলতেন, চতুর্দিকটা ভারত, আমরা আছি মাঝখানে, এর মানে আমরা পেটে আছি। পেট যদি খারাপ হয়ে যায়, চোখ শান্তিতে থাকতে পারে না, কান শান্তিতে থাকতে পারে না, পা শান্তিতে থাকতে পারে না। পেট যদি ভালো থাকে, দেহের সবগুলো অঙ্গ ভালো থাকে। ওই হিন্দুদেরকে বলতে চাই, ইসকনকে বলতে চাই, উনি হাসিনার সহযোগীদেরকে বলতে চাই, যারাই হোক আমাদের আমরা আছি ভারতের পেটে। আমাদেরকে যদি অস্তিত্বশীল করা হয়, ভারতের পুরো রাজ্য শান্তিতে থাকতে পারবে না, পারবে না, পারবে না। সামনে ইনশাল্লাহ আমরা দেশের সমস্ত জনগণকে নিয়ে আবারও যে কোনো আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন। সর্বশেষ বলতে চাই, এদেরকে সমন্বয়কদের মধ্যে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বিভেদ সৃষ্টি করে আমার স্কুলের যে সকল কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, শহীদ হয়েছেন, আহত হয়েছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য স্বৈরাচারের প্রকাররা নানানভাবে চেষ্টা চাচ্ছে। ইউনুস সরকারকে বলবো, মিস্টার ইউনুস সাহেব, আপনি কিন্তু নির্বাচন করে এখানে আসেন নাই, আপনি একটা বিপ্লবী সরকার, আপনি বিপ্লবী ভাব নিয়ে চলতে হবে। এই দেশে যারা গুলমান সৃষ্টি করার চেষ্টা করছে, অবশ্যই তাদেরকে বিচারের কাজ করে আনতে হবে। বলতে চাই, চট্টগ্রাম ইসকন কর্তৃক আমার ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাইকে যারা হত্যা করেছে, এই হত্যার বিচার বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। শুধু তাই না, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করছেন, আমরা দেখেছি। গ্রেফতার করে থামলে চলবে না, এই দেশের জনগণের সামনে তাদেরকে ফাঁসি দিতে হবে। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বশেষ আমি আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন, একটু পরে আমরা যারা আসছে এখানে আপনারা যাবেন না, সংক্ষিপ্ত একটা মিছিল করবো আমরা, সংক্ষিপ্ত শান্তিপূর্ণ মিছিল। এই দিকটা ঘুরে যায়, আমার এখন শেষ হয়ে যাবে। এখন আমাদের পরিচয় সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান দেশের পরিস্থিতি একটু নিচে রাখতে হবে, নিচে আদার ভাই নিচে। বর্তমান সন্ত্রাসী উগ্রপন্থী বর্তমান ইসকনের অবস্থা দেখে এটা প্রতীয়মান হচ্ছে যে সন্ত্রাসী ইসকন বাংলাদেশে একটি বিস্ফোরণে পরিণত হয়েছে। শুধু বিস্ফোরণ নয়, বাংলাদেশে ইসকনের বিস্ফোরণ ক্যান্সারে পরিণত হয়েছে। অনতি বিলম্বে বর্তমান সরকার যদি এই ক্যান্সারের অস্ত্রোপচার অপারেশন না করে, গোটা বাংলাদেশের মুসলমান, ইসলাম এবং জনগণকে ইসকন নামক ক্যান্সার গ্রাস করে ফেলবে। জন্য দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, খেলাফতের রাশেদার আজকের এই দায়িত্বশীল প্ল্যাটফর্ম থেকে, আজকে প্রেস ক্লাবের চত্বর থেকে আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। দেশের জনগণের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অতি বিলম্বে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশে ইসকনের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে বিগত অসংখ্য আলেমের কেরামের বর্জুলন করেছে, কথা ঠিক কিনা? অসংখ্য আলেমকে দণ্ডাদেরই করিয়েছে। এদেশের ধর্মপ্রাণ, এদেশের দেশপ্রেমী আলেম সমাজকে বিভিন্ন সময় বিপদগামীরা, বিভিন্ন সন্ত্রাসী
রাশিয়ার পাকিস্তান পন্থীর ট্যাগ দিয়েছিল। একজন আলেমকে গ্রেফতারের পরে আমরা দেখি নাই পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যখন এই সন্ত্রাসী গডফাদার এই চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে, খুব নগ্নভাবে ভারত কিন্তু তার পক্ষে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদান করেছে। ভারতের বিবৃতি রেখে বলা হয় বাংলাদেশে এই প্রথম কোন হিন্দুকে গ্রেফতার করা হলো, এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। এর আগে বাংলাদেশে আর কোন গ্রেফতার হয় নাই। ভারতকে আমরা বাংলাদেশের দায়িত্বশীল মুসলমান হিসেবে অনুরোধ জানাবো, আবেদন জানাবো, ভারতের যে ভূখণ্ডগুলোতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, অন্যায়ভাবে মব লিঞ্চিং এর মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় নজর দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য যথেষ্ট। বাংলাদেশের জনগণ দেশ কিভাবে রক্ষা করতে হয়, দেশ কিভাবে মুক্ত করতে হয় মাত্র 3.5 মাস আগে আবার প্রমাণ করেছে। বাংলাদেশের জনগণ দেশ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, ইসলাম মুসলমান বিরোধী, দেশের উন্নতি অগ্রগতি বিরোধী একটি এজেন্ডাকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। আমরা তো দায়িত্বশীলতার সাথে বলতে চাই। গত কিছুদিন আগে আমরা প্রেস ক্লাব চত্বরে ইসকন বিরোধী মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনের ভিডিও ফুটেজ নিয়ে ভারতের বিপদকারী গণমাধ্যমগুলো আমাদেরকে জঙ্গি আর সৌদ্রবাদের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। আজ গত 3 দিন আগে চট্টগ্রামের আদালতে শহীদ সাইফুল ইসলামকে জঙ্গি কায়দায়, সন্ত্রাসী কায়দায়